নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এত গরমের মধ্যে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, সাবধানে থাকবেন। আজকে আমি পনিরের একটা রেসিপি বানাবো। এই জন্য আমি ফুলকপিগুলোকে ভালো করে ধুয়ে কেটে ফুলকপি আর আলুগুলোকে ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিয়ে এগুলোকে একটা পাত্রে জল ঝরিয়ে নিয়েছি। এরপরে আমি নিয়েছি পটল, রাঙা আলু আর পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা কুচি। এগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি নিয়েছি পনিরটাকে আমি কেটে টুকরো টুকরো করে নেব, ছোটো ছোটো করে। পনিরটা আমার কাটা হয়ে গেছে, ছোটো ছোটো টুকরো করে করে কেটে আমি বাটিতে নিয়ে নিয়েছি। কেটে রাখা পনিরগুলো, কেটে রাখা পটল, রাঙা আলু, পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি, ওগুলোকে আমি নিয়ে নিয়েছি একসাথে। আর ভাপিয়ে রাখা ফুলকপি আর আলুগুলোকেও একসাথে নিয়ে নিয়েছি। এবার আমি প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে ভেজে নেব। এতে রান্নার স্বাদ অনেকগুণ বেড়ে যায়। এর জন্য একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি। তেলটাকে আমি ভালোভাবে গরম হতে দেব। আমার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পনিরগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে হবে। ভেজে নিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি পনিরটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার পনিরটা ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নিয়েছি। আবার এই একই কড়াইতে আমি তেল দিয়েছি, তেলটা গরম করে নিয়েছি। নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলো। পটলগুলোকে আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোকে আমি তুলে নেব। ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকেও আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। ফুলকপিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে। আর ফুলকপিগুলো ভাজা হয়ে এসেছে। এবার আমি এগুলোকে তুলে নেব একটা পাত্রে। আবার ওই একই কড়াইতে তেল দিয়েছি। দিয়ে এবার দিলাম কেটে রাখা লাল আলুগুলো আর ভাপিয়ে রাখা সে আলুগুলো, গোল আলুগুলো। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি।
নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমার আলু আর লাল আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার একই কড়াইতে তেল দিয়েছি। এবার এতে দিয়ে দিলাম 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দিলাম এতে পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে লবণ। লবণটা দিলে পেঁয়াজটা ততই নরম হয়ে যাবে। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে আদা বাটা। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো। ভালো করে মশলার সাথে সবজিগুলোকে কষিয়ে নিই। এবার দিয়ে দেবো ভেজে রাখা পটলের পিসগুলো। দিয়ে দিলাম নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা দেবেন। এবার দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো। আবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালো করে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। 1.5 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম। এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে চিনি। যেহেতু এটা নিরামিষ তরকারি তাই এখানে আমি চিনি দিলাম। নিরামিষ তরকারি হলেও আমি এখানে পেঁয়াজের ব্যবহার করেছি। আপনারা যদি সম্পূর্ণ নিরামিষ খান তাহলে আমরা পেঁয়াজটা স্কিপ করতে পারি। দিয়ে দেবো জল। আমি জলটাকে আগে থেকেই গরম করে রেখেছিলাম। তখন গরম জল দিয়ে তরকারির স্বাদ অনেকটা বেশি যায়। আমার আরেকটু জল লাগবে, তাই আমি এখানে আরেকটু পরিমাণে জল দিয়ে দেব। এবার আমি এটাকে ঢেকে সেদ্ধ হতে দেবো 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকাটা খুলে দেবো। খুলে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো 5 মিনিট। ঢাকা খুলে দিয়ে দেবো 1.5 চামচ পরিমাণে জিরে গুঁড়ো। এবার একটু জিরে গুঁড়োটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। দিয়ে এবার আমি দিয়ে দেবো এখানে 1 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। দেখুন বন্ধুরা, আমার তরকারিটা হয়ে এসেছে প্রায় রেসিপিটা।
এবার দিয়ে দেবো 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা দিয়ে আমি আরেকবার নাড়িয়ে দিলাম। আমার তরকারিটা হয়ে এসেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। একটু ফুটিয়ে নিচ্ছি, ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার রেসিপিটা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিয়েছি একটা পাত্রে। এটা এবার আপনারা ভাত, রুটি যেটার সাথে খান খুবই ভালো লাগবে খেতে। গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে পারেন। খেতে খুবই ভালো লাগে, স্বাদ অসাধারণ হয়।